হ্যালো ফ্রেন্ডস, তো যারা যারা ওয়ার্কআউট করো বাট বিগিনার, আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা করছি। আর তোমাদেরকে এটাই বলতে চাই যে শুধুমাত্র ফ্যান্সি জিম ইকুইপমেন্টস যেখানে আছে বা ইনফ্রাস্ট্রাকচার ভালো সেরকম জিমে গিয়ে ওয়ার্কআউট করলেই হলো না। যদি তোমরা সঠিক নলেজটা চাও তাহলে তোমাদের দেখতে হবে যে কোন জিমে ভালো ট্রেনার আছে। আর হতেই পারে যে জিমে যাচ্ছ সেখানে অনেকগুলো ট্রেনার আছে আর তাদের মধ্যে হয়তো সবাইকার ইকুয়াল নলেজ নেই, আর ইকুয়ালি সবাই ভালো জানতে পারে না। যেরকম একটা ক্লাসে সবাই ফার্স্ট হতে পারে না, সেরকম একটা ট্রেনিং প্যাটার্ন হয়, তারপর বডির অ্যানাটমি হয়, এগুলো বুঝতে সবাই পারবে না। তো আমি এটাই বলবো যে যখন তোমরা কোনো নতুন জিমে ভর্তি হচ্ছ, আগে তোমরা সব শুরুতেই গিয়ে পার্সোনাল ট্রেনারের পেছনে দৌড়িও না। পার্সোনাল ট্রেনার নেওয়ার আগে তোমরা আগে যাচাই করে দেখে নাও, কথা বলো, জানার চেষ্টা করো যে যে ওয়ার্কআউটটা তোমাকে করানো হচ্ছে সেটা কী কারণে করানো হচ্ছে, কোন বডি পার্টের পার্টিকুলারলি কোন মাসেলগুলো হিট করার জন্য তোমাদের ওই পার্টিকুলার ওয়ার্কআউটটা করানো হচ্ছে। এইগুলো জানা খুব দরকার। কেন বলছি এগুলো? কারণ আজকে আমি আমার জিমে দেখলাম যে একটা ছেলে, বলবো না যে খুব বেশি দিন হলো ওয়ার্কআউট করছে আর খুব একটা রেগুলারও না হচ্ছে, আর ওর যে ট্রেনার সে একদমই নতুন সবে ট্রেনার হয়েছে। তো ওর ট্রেনার ওকে দিয়ে একটা জিনিস করালো, সেটা হলো ও যে ব্যাক করছিল, তো ব্যাকে আমরা সবাই জানি যে ডেডলিফট যারা ইন্টারমিডিয়েট লেভেল বা প্রো লেভেলের আছে তারা প্র্যাকটিস করে ডেডলিফট আমি নিজেও খুব একটা আগে করতাম, আর সেটাও খুব রেয়ার। মানে যখন খুব আমি জানি যে আমার বাল্কে আছি, আমার সাইজ বড় করছি, সেই টাইমে আমি গিয়ে করতাম। সেটাও আমি সঙ্গে স্পট রাখতাম দুজনকে, যাতে আমার ফর্ম খুব একটা ভুল না হয়। আর এখন তো আমি ডেড লিফটে যাই না, কারণ প্রথমত আমার এখন 30+ এজ হয়ে গেছে, আর বাই চান্স যদি একটু কোথাও এদিক ওদিক হয়ে যায় তো চোট লেগে যেতে পারে, স্লিপ ডিস্ক হওয়ার চান্স থাকে, তাই জন্য আমি এখন ডেড লিফট করি না। তো তোমাদেরকে আমি এটাই বলবো, কারণ ওর যে ভুলটা ওর ট্রেনার করাচ্ছিল, যেটা ট্রেনার নতুন হওয়ায় যেটা প্রবলেম, যে নলেজ কম, ওকে একদম শুরুতেই আজকে ডেড লিফট করিয়ে তারপরে ল্যাট পুল ডাউন অন্যান্য সব ওয়ার্কআউটগুলো। তো প্রথমত ডেড লিফট যারা শুধুমাত্র তোমরা ফিটনেসের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফিটনেস ধরে রাখার জন্য করছো, যে বডি তোমাদের মানে জামার উপর দিয়ে একটু হাতা হাতা টাইট হবে, হ্যাঁ, বা বডিটা একটু জামার উপর দিয়ে বোঝা যাবে, ওই ধরনের বডি বানানোর জন্য আমি বলবো তোমাদের ডেডলিফট করারই দরকার নেই। যদি তোমরা সিরিয়াসলি এটাকে প্রফেশন বানাতে চাও তাহলে ডেডলিফট প্র্যাকটিস করো। আর ডেডলিফট শুধুমাত্র ডেডলিফট বডি বিল্ডাররাও তুমি দেখবে না সচরাচর করছে। ডেডলিফট করে হলো যারা পাওয়ার লিফটার হয়, যারা স্ট্রংম্যান খেলে, স্ট্রংম্যান কম্পিটিশন আলাদা হয়, পাওয়ার লিফটিং আলাদা হয়, যারা এইগুলো খেলে, যারা স্ট্রেংথ ট্রেনিং করে, তাদের জন্য ওই ডেডলিফট। আমাদের জন্য ডেডলিফট নয়। ডেডলিফট যারা বডি বিল্ডিং করে বা তোমার মেন্স ফিজিক খেলে বা মেন্স ক্লাসিক খেলে, তাদের জন্য ওটা কম্পালশন নয় যে করতেই হবে, ম্যান্ডেটরি কোনো ব্যাপারই না। তো এটাই বলবো যে তোমরা জেনে শুনে করো। আজকে আমি করে নিয়েছিলাম চেস্টের ওয়ার্কআউট। তো চেস্টের ওয়ার্কআউট করে এসে বাড়িতে একটু ফ্লেক্স করলাম, করে একটু পোজিং করছিলাম। তো তোমরা বলো যে বডির কন্ডিশন আমার কেমন লাগছে এখন। যদিও আমি এখন বাল্কে আছি, তো ফ্যাট পার্সেন্টেজটা হাই আছে।